আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজকের ক্লাসের আমাদের আলোচনার টপিক হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি পড়াশোনার শুরুতে তোমাদের জন্য একটু ভালো শুভকামনা করি। আশা করি তোমরা সকলে মহান আল্লাহর রহমতে ভালোই রয়েছে। আমরা ইতিমধ্যে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের গঠন প্রক্রিয়া, কন্ডিশনাল সেন্টেন্সের যে সিরিজ আমরা করছি সেই সিরিজের প্রথম দিন জেনে ফেলেছি। কি জেনেছি? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে ইফ দিতে হয়, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার করতে হয়, তারপরে পাস্ট কন্ডিশনাল দিতে হয়। প্রথমে ইফ, তারপরে পাস্ট পারফেক্ট, তারপরে পাস্ট কন্ডিশনাল ব্যবহার করতে হয় কি করার জন্য? থার্ড কন্ডিশনাল সেন্টেন্স ফর্ম করার জন্য। আমরা এখন থার্ড কন্ডিশনাল সেন্টেন্স বলতে কি বোঝায় সেটা জানার চেষ্টা করব। মূল কথা, দ্য থার্ড কন্ডিশনাল ইজ ইউজড, থার্ড কন্ডিশনাল তখনই ব্যবহার করা হয় যখন টু এক্সপ্রেস দ্য পাস্ট কনসিকুয়েন্স of an unrealistic action, to express the past consequence অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা যেটা বর্ণনা করার জন্য আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সকে ব্যবহার করি। পাস্ট কনসিকুয়েন্স অফ অ্যান আনরিয়ালিস্টিক অ্যাকশন, অফ অ্যান আনরিয়ালিস্টিক অ্যাকশন, অতীতে ঘটে যাওয়া কোনো অবাস্তব ঘটনার বর্ণনা করার জন্য আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সকে ব্যবহার করি। শুধুমাত্র আনরিয়ালিস্টিক অ্যাকশনই না, আনরিয়ালিস্টিক সিচুয়েশনও হতে পারে। শুধুমাত্র আনরিয়ালিস্টিক অ্যাকশন না, আনরিয়ালিস্টিক সিচুয়েশনও হতে পারে। তাহলে আমরা কি জানলাম? থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের গঠন প্রক্রিয়া হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পাস্ট কন্ডিশনাল। অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা, যে ঘটনাটা হতে পারে অবাস্তব অথবা এমন একটা পরিস্থিতি যেটা অলরেডি ঘটে গেছে, এই ধরনের ঘটনা বর্ণনা করার জন্য আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সকে ব্যবহার করি। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা গতদিন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে জেনেছি। আজকে আমরা যেহেতু থার্ড কন্ডিশনাল সেন্টেন্স জানবো, আমরা দুইটার মধ্যে একটা আসলে খুব সুন্দর একটা মিল রয়েছে। কি মিল রয়েছে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ভবিষ্যৎ এবং বর্তমানের আনরিয়ালিস্টিক ইভেন্ট বর্ণনা করা হয়। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে ভবিষ্যৎ এবং বর্তমানের আনরিয়ালিস্টিক ইভেন্টের কথা বর্ণনা করা হয়, বাট শুধুমাত্র থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা যেটা অবশ্যই আনরিয়ালিস্টিক, এই ধরনের ঘটনাকে বর্ণনা করা হয়। তাহলে কি মিল পেলাম? সেকেন্ড কন্ডিশনালে বর্তমান এবং অতীতের আনরিয়ালিস্টিক ইভেন্ট বর্ণনা করা হয়, বর্তমান এবং ভবিষ্যতের আনরিয়ালিস্টিক ইভেন্ট বর্ণনা করা হয়, এবং সেকেন্ড কন্ডিশনালে শুধুমাত্র অতীতে ঘটে যাওয়া কোনো অবাস্তব ঘটনা বা পরিস্থিতির বর্ণনা করার জন্য থার্ড কন্ডিশনাল সেন্টেন্সকে ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আরেকটু জানার চেষ্টা করি। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সকে মাঝে মাঝে রিগ্রেট প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। ইস, যদি আমি কাজটি করতে পারতাম, ইস যদি আমি যেতে পারতাম, ইস যদি আমি জানাজার নামাজে অ্যাটেন্ড করতে পারতাম, ইস যদি আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারতাম। এই ধরনের রিগ্রেট প্রকাশ করার জন্য আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সগুলোকে ব্যবহার করে থাকি। আমরা ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে একটু জানার চেষ্টা করব। দেখি আমরা ছোট্ট উদাহরণটা কি। ইফ মাই alarm had gone off, if my alarm had gone off, I would not have been late at work. যদি আমার অ্যালার্মটি বন্ধ না হয়ে যেত, আমি কখনোই কাজে দেরি করতাম না। ইস,
যদি আমার অ্যালার্মটি বন্ধ না হয়ে যেত, আমি কি করতাম না, কখনোই কাজে দেরি করতাম না। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ধারাবাহিকভাবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের গঠন প্রক্রিয়া জানলাম, থার্ড কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে মিলটা জানলাম, এবং থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে কে আমরা রিগ্রেট প্রকাশ করার জন্য ব্যবহার করি এটাও জানলাম, একটি ছোট্ট উদাহরণও জানলাম। আর এখন আমরা বেশ কয়েকটা উদাহরণের মাধ্যমে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটাকে আর একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা প্রথম উদাহরণে চলে যাই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের। ইফ শি হ্যাড driven, if she had driven carefully, if she had driven carefully, she would not have an accident. She would not have an accident. If she had driven carefully, যে যদি সে ভালোভাবে চালাতো, কি চালাতো, গাড়ি চালাতো, যদি সে ভালোভাবে গাড়ি চালাতো, she would not have an accident, সে অবশ্যই দুর্ঘটনায় পড়তো না। যদি সে ভালোভাবে গাড়ি চালাতো তার মানে কি, ও ঘটনাটি অতীতে ঘটে গিয়েছে, সেই ঘটনাটিকে আমরা বর্ণনা করছি, যেহেতু অতীতে ঘটে যাওয়া ঘটনাকে আমরা বর্ণনা করছি, সেহেতু এটা ডেফিনেটলি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হবে। আমরা পরবর্তী উদাহরণে চলে যাই। If I had been a smart boy, if I had been a smart boy, if I had been a smart boy, I would not have annoyed my mother. I would not have annoyed my mother. Annoyed my mother. শিক্ষার্থী বন্ধুগণ, আমরা খেয়াল করি উদাহরণটা। ইফ আই হ্যাড বিন এ স্মার্ট বয়, যদি আমি একটি স্মার্ট বালক হতাম, তাহলে আমি আমার মাকে এত বিরক্ত করতাম না। কি করতাম না? যদি আমি একটি স্মার্ট বালক হতাম, তাহলে আমার মাকে বিরক্ত করতাম না। এই বাক্যটি ব্যক্তিগতভাবে আমার জীবনের সাথে মিলে গেছে। আমি ছোটবেলায় আমার মাকে অনেক বিরক্ত করতাম। শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, ইংরেজিতে ভালো করতে হলে প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানতে হবে। ওয়ার্ড মিনিং জানা ছাড়া কখনোই তোমরা ইংরেজিতে ভালো নাম্বার ক্যারি করতে পারবে না। আমরা আরেকটি উদাহরণে চলে যাই। ইফ I had waited for you more, I had waited for you more. If I had waited for you more, I would have missed the plane. I would have missed the plane. যদি আমি তোমার জন্য আরো বেশি অপেক্ষা করতাম, তাহলে আমি কি করতাম? প্লেনটা মিস করতাম। যদি তোমার জন্য আরো বেশি অপেক্ষা করতাম, অপেক্ষা করার কাজটি অতীতে ঘটে গিয়েছে এবং প্লেন মিস করার সম্ভাবনাটাও অতীতে চলে গিয়েছে। যেহেতু পুরো ঘটনাটাই বা পুরো সিচুয়েশনটাই অতীত প্রকাশ করে, তাই এটা বর্ণনা করার জন্য আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের সাহায্য নিচ্ছি এখানে।
শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আর একটি মাত্র উদাহরণের মাধ্যমে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটাকে পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। আর একটি মাত্র উদাহরণ। If she had gone on a picnic. If she had gone on a picnic. If she had gone on a picnic, she would have had a lot of fun. She would have had a lot of fun. Had a lot of fun. যদি সে বনভোজনে যেত তাহলে সে অনেক মজা করতে পারত। যদি সে বনভোজনে যেত তাহলে সে অনেক মজা করতে পারত। এই ঘটনাটা অতীতে ঘটেছে এবং বনভোজনে গেলে সে মজা করতে পারত, এটাও অতীতে হওয়ার মতো একটা সম্ভাবনা ছিল। যেহেতু টোটাল বিষয়টাই অতীতকে নির্দেশ করছে, তাই এখানে আমরা কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের সহযোগিতা নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আমরা আমাদের এই চ্যানেলের লেকচারের মাধ্যমে তোমাদের সামনে কন্ডিশনাল সেন্টেন্সের টোটাল যে সিরিজটা হলো 3টা সিরিজ, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল, তোমাদের কাছে পুরোপুরি কন্ডিশনাল সেন্টেন্সটাকে খুব বেশি পরিষ্কার করতে পেরেছি। তারপর যদি সমস্যা থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, নিজেদেরকে উপকৃত করতে পারো। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি পাশে থাকবে কিন্তু। আর নিজেরা যার যার বাসার গ্রামার বইতে টপিক ধরে ধরে চর্চা করার মাধ্যমে বিষয়গুলোকে আরো ক্লিয়ার করে নেবে, আরো ঝালাই করে নেবে, যার ফলে তোমরা এই গ্রামারে খুব এক্সপার্ট হয়ে উঠবে। পৃথিবীর যে প্রান্তে থাকো শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের কিন্তু ইংরেজির অবশ্যই কাজে লাগবে। শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর যেই প্রান্তে থাকো, কারণ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আর এই আন্তর্জাতিক ভাষা ছাড়া কখনোই তোমরা জীবনে কিছুই করতে পারবে না। সোজা বাংলায় জীবনে তোমরা কিছুই করতে পারবে না। তাই ইংরেজির উপরে বেশি বেশি গুরুত্ব দিও, বেশি বেশি পড়াশোনা করো এবং ইংরেজিতে দক্ষ হয়ে ওঠো। আমরা সেই চেষ্টাই করছি তোমাদের জন্য। সুতরাং আজ আর নয়, আগামী দিন নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে আবার নির্দিষ্ট সময় হাজির হয়ে যাব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।